হ্যালো গাইস, আমি দীপেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে, এবং একটা ট্রেলারকে নিয়ে কথা হবে এবং একটা ফার্স্ট লুককে নিয়ে কথা হবে। তো আমি ফার্স্টে আসবো একটা বাংলার প্রজেক্টকে নিয়ে, যার নাম হচ্ছে সাদা রঙের পৃথিবী, এবং এটার কাস্টিংটা কিন্তু হিউজ আছে এবং এখানে শ্রাবন্তীকে দুর্দান্ত লাগছে এবং তার এখানে ডাবল রোল কিন্তু আছে। সো যেটুকু গল্পের সম্বন্ধে আমি আইডিয়া পেয়েছি সেটা হচ্ছে এই যে পুরো গল্পটা কিন্তু বারাণসীতে প্লেসড, এবং সেখানে একটা নারী পাচার চক্র কিন্তু চলছে এবং সেই চক্র অ্যাকচুয়ালি কে করছে এবং তার ইনভেস্টিগেশন কিন্তু করছে শ্রাবন্তী। এবং এখানে ট্রেলারটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এইটা, এখানে পুরো গল্প কিন্তু বলে দেওয়া হয়েছে এবং আলটিমেটলি অডিয়েন্স কেন দেখবে এটা কিন্তু সব থেকে বড় একটা প্রশ্ন। তুমি এখানে মানে বলে কে অ্যাকচুয়ালি ভিলেন হচ্ছে এবং কে এখানে কালপ্রিট হতে পারে, সব কিছু অডিয়েন্স অ্যাজামশনস করে নিচ্ছে। বাট তাহলে অডিয়েন্স দেখতে যাবে কেন, এবং অডিয়েন্স কি শুধু তাহলে মানে কনক্লুশন শুধুমাত্র এন্ডিংটাই দেখার জন্য কি যাবে? এটা কিন্তু সব থেকে বড় একটা প্রশ্ন। এবং এখানে শ্রাবন্তীর কিন্তু ডাবল রোল কিন্তু আছে, এবং একটা শ্রাবন্তী ভালো এবং একটা শ্রাবন্তী কিন্তু নেগেটিভ রোল, এবং নেগেটিভ রোলের যে শ্রাবন্তীটা হচ্ছে মানে যমজ বোন আর কি তারা, এবং সেই যমজ বোনের মধ্যে একজন বোন কিন্তু এই নারী পাচার যে চক্র তার মধ্যে কিন্তু জড়িত, এবং সেই হচ্ছে অ্যাকচুয়ালি মেন কালপ্রিট। সো এখানে কিন্তু পুরোপুরি বলে দেওয়াই আছে, এবং এখানে অরিন্দম শীল আছে এবং এখানে আরও বেশ ভালো ভালো কিন্তু এখানে কাস্টিং আছে। ট্রেলারটার মধ্যে পোটেন্সিয়াল ছিল এবং ভালো একটা কন্টেন্ট হতে পারতো, বাট অডিয়েন্সকে সব বলে দেওয়ার পরে অডিয়েন্স কেন এটাকে দেখতে যাবে? বাট গল্পটার মধ্যে কিন্তু ভালো একটা কন্টেন্ট রয়েছে। যদি এটাকে একটা কনফিউজিং একটা ট্রেলার তৈরি করা হতো তাহলে কিন্তু অডিয়েন্স এটাকে দেখতে যেত বলে আমি অ্যাটলিস্ট মনে করি। বাট শ্রাবন্তীকে এখানে দেখতে ভালো লাগছে, এবং শ্রাবন্তী যে ভিলেনের যে পোর্শনটা, যে যমজ বোনের যে ভিলেন, ওই পোর্শনটা কিন্তু চরম, এবং ওখানে শ্রাবন্তী জাস্ট ফাটিয়ে দিয়েছে, জাস্ট কোনো কথা হবে না। দেখা যাক এই প্রজেক্টটা কেমন হয়। এখানে পুরো শহরটাকে, পুরো বারাণসীকে কিন্তু দারুণভাবে পোর্ট্রে করা হয়েছে, আমার কিন্তু বেশ ভালো লাগলো। বাট ওই যে পোর্শনটা ওটা কিন্তু একটু আমার খারাপ লাগলো। এবারে দেখা যাক, আর একটু ভালো ওয়েল এডিটেড কিন্তু হতে পারতো। এবার দেখা যাক কেমন হয় এই প্রজেক্টটা, এবং আমার কিন্তু আশা রয়েছে এই প্রজেক্টটাকে নিয়ে। এবার আমি আসবো হীরামান্ডিকে নিয়ে। সো হীরামান্ডি এমন একটা প্রজেক্ট এবং যার গ্র্যান্ডারটা কতটা আমরা কিন্তু এর ফার্স্ট লুকে কিন্তু মোটামুটি দেখতে পেয়ে গেছি। মানে সঞ্জয় লীলা ভানসালি কি করেছে, এইটা কি লেভেলের শট নিয়েছে, এবং এটার কাস্টিংটা কিন্তু ব্যাপক। অদিতি রাও হায়দ্রি, রিচা চাড্ডা, সোনাক্ষী সিনহা, এবং আরও ভালো ভালো কিন্তু এখানে কাস্টিং আছে, এবং প্রত্যেককে যেভাবে প্রেজেন্ট করেছে দুর্দান্ত কিন্তু লাগছে। এবং তার থেকেও ক্যামেরার কাজ কি দারুণ করেছে, কি ওয়েল এডিটেড, দারুণ ব্যাকগ্রাউন্ড স্কোর এবং দারুণ ক্যামেরার অ্যাঙ্গেল, মানে ব্যাপক হয়েছে। ওয়েল শট, মানে প্রত্যেকটা শটের মধ্যে ক্রিয়েটিভিটি আছে। মানে উপর থেকে একটা শট আছে যেখানে অনেকজন মেয়েরা কিন্তু নাচছে, ওই শটটা তোমরা দেখো জাস্ট অবাক হয়ে যাবে। দারুণ ব্যাকগ্রাউন্ড স্কোর, এবং এটা নেটফ্লিক্সে কিন্তু আসছে, এবং এই প্রজেক্টটাকে নিয়ে আমি প্রচণ্ড আশাবাদী। একটা দারুণ কনসেপ্ট, দারুণ প্রজেক্ট, এবং হীরামান্ডি এসএলভির একটা ড্রিম প্রজেক্ট কিন্তু ছিল। এবারে দেখা যাক এটা কেমন অ্যাকচুয়ালি হয়। আশা করছি প্রচণ্ড ভালো একটা প্রজেক্ট হবে, এবং এটা কিন্তু ডিরেক্টলি নেটফ্লিক্সে কিন্তু রিলিজ করা হবে। দেখা যাক কেমন হয় এই প্রজেক্টটা, আমার কিন্তু দারুণ লেগেছে। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।